জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে সারা দেশের প্রতিটি ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যার অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ জেলার সদর থানার আওতাধীন আলীরটেক ইউনিয়নের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের আলীরটেক ইউনিয়নের গুপ্তচর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল। যুগ্ম টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এমিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদিকা সামিয়া জামাল বেবি, নারায়ণগঞ্জ জেলার জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির সদস্য শাহিন আহমেদ ও হাবিবুর রহমান, ফতুল্লা থানার যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এবং জাকের পার্টি মহিলা ও ছাত্রী ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলীরটেক ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আমানুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা থানা ও ইউনিয়নের জাকের পার্টি অন্যান্য নেতৃবৃন্দ। জনসভায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। সবাই নেতা, সব দলই নেতা, সব দলই দল, কিন্তু কাজে কর্মে এই 54 বছরে দেখা গেছে কে নেতা আর কোনটা দল। 54 বছরের ইতিহাসে প্রত্যেকটি দল ক্ষমতায় আসছে, কিন্তু যে উদ্দেশ্যে আসছে, জনগণ যে আশায় তাদেরকে আনছে, সে আশা তারা পূরণ করতে পারে নাই, আর মলিন মুখে তারা বিদায় হয়েছে। আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র, এই গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ এদেশে বাস্তবায়ন হয় নাই। এই প্রাতিষ্ঠানিক রূপ বাস্তবায়নের জন্য একটা দল দরকার, যে দলটা হচ্ছে আদর্শ কেন্দ্রিক দল। জাকের পার্টি কোন ক্ষমতা কেন্দ্রিক দল না, এটা আদর্শ কেন্দ্রিক দল। তারা জাগতিক জ্ঞান চর্চার সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান চর্চার মাধ্যমে আধ্যাত্মিক সাধনার বলে তারা সিদ্ধ পুরুষ হয়, আর তাদের আত্মিক পরিবর্তন হয়, মনুষ্যত্ব বোধ তাদের জাগ্রত থাকে, তারা সর্বসময় আল্লাহর ইয়াদে মজবুত থাকে। তাদের আদর্শ হচ্ছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ, এবং বর্তমান জামানার উনি বিশ্বলি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেবের আদর্শ, আর বর্তমানে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের আদর্শ। সেই আদর্শ কি? ঈমান, একতা, শৃঙ্খলা, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমত। যদি দেশের মানুষ মনে করে, জনগণ মনে করে জাকের পার্টিকে ক্ষমতায় নিতে হবে, তাহলে ক্ষমতায় যাবে। আল্লাহ পাক যদি মনে করে জাকের পার্টি ক্ষমতায় যাবে, তাহলে ক্ষমতায় যাবে। আজকে যারা নতুন ভোটার হয়েছেন, আজকে আপনাদের ভিতরে আনন্দ, এই এত বছর যাবত আনন্দে ছিলেন, ভোট দিতে পারেন নাই, এবার যারা ভোটার হয়েছেন তারাও আনন্দিত, এবং যারা দিতে পারেন নাই তারাও আনন্দিত। তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা ভোট কিন্তু খুব সাবধান ভাবে চিন্তা ভাবনা করে দিবেন। সুতরাং আমরা ভোট আপনাদের কাছে চাবো না। আমরা যদি ভালো কাজ করি আমাদেরকে ভোট দিবেন, আর যারা খারাপ কাজ করছে তাদেরকে কিন্তু আপনারা ভোট দিবেন না। এদেশের জনগণকে যারা ঠকিয়েছে, এদেশের জনগণকে যারা প্রতারিত করেছে, তাদেরকে আর সুযোগ দিবেন না। যদি শান্তি পেতে হয়, যদি সুখে শান্তিতে বসবাস করতে হয় এদেশে, জাকের পার্টির বিকল্প নাই। জাকের পার্টি ছাড়া সুখ শান্তি কেউ এদেশে দিতে পারবে না। আজকে দিশাহারা নয়, তাদের পাশে আছে হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। অনেক চাটুকারিত হয়েছে, অনেক প্রতারণা হয়েছে। এই দেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়েছে রাজনৈতিক নেতাদের মুখরোচক বক্তব্যের কারণে, ঠিক কিনা? কারণ তারা নির্বাচনের সময় এসে পা ধরে, আর নির্বাচনের পরে নাম তো দূরের কথা, এলাকার নামই ভুলে যায়। আমরা দেখতে পেয়েছি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশ আজকে বাংলাদেশ হয়েছে, তারা আজকে রাস্তার ধারে পিঠা বিক্রি করে। আর যারা স্বাধীনতার অপশক্তি ছিল, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। এই যে অপরাজনীতি,
এই ডেমোক্রেসি, এই গণতন্ত্রের অপব্যবহার আজকে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। আর এই বাংলাদেশকে পুনর্গঠন করার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আজকে 22 লক্ষ নেতাকর্মী মাঠে নেমেছে। যতক্ষণ পর্যন্ত এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত 22 লক্ষ নেতাকর্মী আমরা মাঠ থেকে ঘরে ফিরবো না। এলাকার প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ভাইদেরকে আমি আহ্বান করতে চাই, অনেকবার প্রতারিত হয়েছেন, এইবার জাকের পার্টিতে এসে দেখেন জাকের পার্টি কোন রাজনীতি করে। জাকের পার্টি শিক্ষা দিয়েছে কিভাবে নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করতে হয়, কিভাবে নিজের পকেটের পয়সা খরচ করে সমাজের কাজ করতে হয়, দেশের উন্নয়ন করতে হয়। যদি একটা উদাহরণ থাকে সেই উদাহরণের নাম হচ্ছে জাকের পার্টি, অন্য কোন দল নাই। জাকের পার্টি আত্মশুদ্ধির পথে হাঁটে। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের মূল মন্ত্র হচ্ছে মান আরাফা নাফসহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি আগে নিজেকে চিনো, তারপর তুমি স্রষ্টাকে চিনার চেষ্টা করো। আমি সকলকে অনুরোধ করব, বহুত খেলা দেখেছেন, এইবার জাকের পার্টিকে একটাবার আস্থা রেখে দেখেন, আপনি অন্তত পক্ষে প্রতারিত হইবেন না। তাই জাকের পার্টি বানাইছে, জাকের পার্টি হিজবুল্লাহ, জাকের পার্টি জিকিরের পার্টি। আমরা হয়তো অনেকেই জানি না জাকের পার্টি আবার কি। জাকের মানে যারা জাকের তারা আল্লাহর জিকির করে, আর পার্টি মানে দল। তাই জাকের পার্টি আল্লাহর একটা বিশেষ দল। তাই এই দলে যোগ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করেন অন্তরে। আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হলে এই জাকের পার্টিতে আসতেই হবে। দেশে শান্তি যদি পাইতে চান এই জাকের পার্টিতে আসেন, এই জাকের পার্টির পতাকার তলে আসেন।